সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা বিশেষ ধরনের নিরামিষ রান্না শেখাবো। আপনারা অনেকেই মোচা খেয়েছেন। আরেকটা জিনিস কলা গাছের আছে, সেটাকে বলে ভারালি, মানে কলা গাছের মাঝখানের কচি গাছটা। সেই ভারালি এবং মোচা দিয়ে অসাধারণ একটা নিরামিষ আপনাদের করে দেখাবো। সেই নিরামিষটা রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। মোচা ও ভাড়ালি নিরামিষ তৈরি করতে আমাদের লাগবে সয়াবিন তেল আধা কাপ, শুকনো মরিচ ৩-৪টি, 5 ফোড়ন 1 টেবিল চামচ, তেজপাতা 2-3টি, দারচিনি 2-3টি, এলাচ 5-6টি, কাঁচামরিচ 7-8টি, আদা ছেঁচা আধা কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, সেদ্ধ ভাড়ালি 2 কাপ, সেদ্ধ মোচা 2 কাপ, মিষ্টি কুমড়ো টুকরো 2 কাপ, বেগুন টুকরো 2 কাপ, ফুলকপি টুকরো 2 কাপ, কাঁচা কলা টুকরো 2 কাপ, আলু টুকরো 2 কাপ, চিনি পরিমাণ মতো, পিচুলি 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, জয়ত্রী রাঁধুনি জিরা ও লাল সর্ষে গুঁড়ো 2 চা চামচ এবং লবণ স্বাদ মতো। তো এই রান্নাটা শুরু করার আগে আমার একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে মোচা এবং ভাড়ালি কিভাবে নিতে হয়। বাজারে অনেক সময় আপনারা মোচা পেয়ে থাকেন এই রকম। মোচার পরিষ্কার করার নিয়ম হচ্ছে এইভাবে একটা খোলস ফেললেই কতগুলো ফুলের মতন বের হয় এবং এর ভিতরে একটি পরাগদণ্ড থাকে শক্ত, এগুলো নরম, এটা শক্ত এবং তার সাথে সাদা খোসাটা এইটাকে ফেলে দিতে হয়। এইভাবে মোচা পরিষ্কার করে নিতে হয়। আমি দেখাচ্ছি এইভাবে সাদা খোসা এবং পরাগদণ্ডটা আপনি ধরলেই বুঝতে পারবেন, অন্যগুলো নরম, শুধু এই পরাগদণ্ডটা শক্ত। এইভাবে খোল ফেলে 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 মোচা নিতে হয় এবং সেই মোচাকে আপনি কুচি করে তারপরে নুন হলুদ জলে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন। পরের দিন সেটাকে ধুয়ে ভালো করে নিংড়ে নিয়ে গরম ফুটন্ত পানিতে 5-7 মিনিট একটু ভাপ দিয়ে নামিয়ে নিলে অনেক সময় মোচার তেতো বা কোষ্ঠে ভাব যেটা থাকে সেটা চলে যায়। ভাড়ালি হচ্ছে কলা গাছ ছিলতে ছিলতে মাঝখানে যে কচি গাছটা বেরোয়, সেটার যে অসাধারণ স্বাদ এবং প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। সেটাকে ক্লিন করতে হয় এইভাবে, খোলসটা ফেলে দিয়ে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা পর্যায়ে খোলস আর খুলবে না, তখন বুঝবেন যে আপনার এই পর্যন্তই ভাড়ালি নিতে হবে। এটা হচ্ছে লাস্ট খোলসটা। এইভাবে পরিষ্কার করে ভাড়ালি নেওয়ার পরে তাকে বটি দিয়েও নিতে পারেন, ছুরি দিয়েও নিতে পারেন। পাতলা পাতলা চাক চাক করে কেটে তারপরে আবার সেটাকে এইভাবে কুচি করে কেটে নেবেন। তারপরে সেটাকে ফুটন্ত গরম পানিতে 5-7 মিনিট বলক এনে এর কোষ্ঠে ভাবটা চলে যাবে এবং সেটা আপনার নিরামিষ রান্নার জন্য উপযোগী হবে। এখন আমরা মূল রান্নায় চলে যাব। নিরামিষ রান্নার মূল জিনিস হচ্ছে ফোড়ন। হ্যাঁ, আমরা এখন এতে সয়াবিন তেল দিব। সয়াবিন তেলটাকে ভালো করে গরম হতে হতে সব শুকনো উপকরণ, শুকনো মরিচ, 5 ফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি, এইসব দিয়ে ভালো করে ফোড়ন দেব। ফোড়নটা যদি ভালো মতো না হয় তাহলে তরকারির সুন্দর গন্ধটা হয় না। বেশ সুন্দর ফোড়ন এসছে। কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন কাঁচামরিচের সরু মুখটা ভেঙে দিবেন, নতুবা ঠাস ঠাস করে ফাটবে। এবার এতে যেটা যোগ করব সেটা হচ্ছে বেশ খানিকটা আদা ছেঁচা, যা এটার ফ্রেগরেন্সকে ভীষণভাবে বাড়িয়ে দেবে। বেশ খানিকটা আদা ছেঁচা, অসাধারণ একটা স্মেল হবে। এতে দেব সামান্য হলুদ, একটু কষানো হতে হতে
সব সবজিগুলো দিয়ে দেব। সেদ্ধ করা ভাড়ালি, সেদ্ধ করা মোচা, আপনারা নিরামিষ অনেকেই করেছেন, কিন্তু মোচা ভাড়ালি দিয়ে করেছেন কিনা আমি জানি না। 2 কাপ করে দিচ্ছি মিষ্টি কুমড়ো, এরকম কুচনো বেগুন, ফুলকপি, কাঁচা কলা, আলু। আপনার যদি ফুলকপির দিন না হয় তাহলে আপনি পটল দিতে পারেন, বরবটি দিতে পারেন। এবার আমি এতে দেব নুন পরিমাণ মতো এবং চিনি। আমরা এখন এতে একটু পানি দেব, খুব বেশি না, জাস্ট হাত ধোয়া পানি যতটা হয় সবজিটাকে সুসিদ্ধ করার জন্য। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, সব সবজি নরম সিদ্ধ হবে, ভাড়ালিটা কিন্তু কচকচ করবে। আমরা এখন একে ঢেকে দিই এবং আমরা অপেক্ষা করব আরও 20 মিনিট। প্রিয় দর্শক, তাহলে 20 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম 20 মিনিট পর। চলুন তাহলে দেখি আমাদের নিরামিষের কী অবস্থা। আহা, যা সুগন্ধ বেরিয়েছে, সব সবজিগুলো কি সুন্দর মজে এসছে আপনি দেখুন। এখন আমি এতে যে বিশেষ মাত্রাটা যোগ করব সেটাকে বলে পিটুলি। চালের গুঁড়ো এবং দুধ মিশিয়ে এটা সবজিটার মধ্যে একটা অসাধারণ মাত্রা যোগ করে এবং একটা আঠালো ভাব নিয়ে আসে। দেখতে পাচ্ছেন একদম সবজিটা মাখা মাখা হয়ে এসছে। আমার স্বভাব সিদ্ধ দুর্নাম সমৃদ্ধ ঘি। ঘি নিরামিষে না দিলে কী করে হবে? এই সময় আমি চুলোটা বন্ধ করে দিই যাতে ঘিয়ের গন্ধটা একেবারে ইনট্যাক্ট থাকে। আর এখন এতে আরেকটা বিশেষ মশলা দেব, যেটা সাধারণ নিরামিষে আমরা দিই না। সেটা হচ্ছে 4টে মশলা সংমিশ্রণ: জৈন, রাঁধুনি, জিরা এবং লাল সর্ষে। 4টে সমান পরিমাণ নিয়ে আপনি তেলে ফাঁকি করে নেবেন। সেইটা এর উপরে একটু ছড়িয়ে দিলে যেই অসাধারণ একটা সুগন্ধ হবে তা আপনারা করে খেলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার থোর আর ভাড়ালির নিরামিষ। আমরা এখন পরিবেশন করব। কি অসাধারণ একটা মাত্রা এসেছে সেই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে, সেটা আপনারা নিজেরা করে খেলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য তৈরি হয়ে গেল মোচা ও ভাড়ালির নিরামিষ। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে সয়াবিন তেল, শুকনো মরিচ, 5 ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, আদা ছেঁচা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এতে সেদ্ধ ভাড়ালি, সেদ্ধ মোচা, মিষ্টি কুমড়ো টুকরো, বেগুন টুকরো, ফুলকপি, কাঁচা কলা, আলু টুকরো, লবণ, চিনি ও পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল দিন। এবার এতে পিচুলি, ঘি ও জয়ত্রী, রাঁধুনি, জিরা ও লাল সর্ষে গুঁড়ো ছড়িয়ে সামান্য নেড়ে পাত্রে তুলে পরিবেশন করুন মোচা ও ভাড়ালি নিরামিষ।